পুরাণ কথা অনুযায়ী শ্রী গণেশ ঠাকুর, তার মাথাটা হাতির মতো কেন সেই গল্প আমরা সবাই জানি। আর তার বাহন যে ইঁদুর সেটাও আমরা জানি। তিনি সিদ্ধিদাতা বলে আমরা তার পুজো করে নিজেদের ইচ্ছা প্রকাশ করি। কিন্তু তার বাহনকেও আমরা পুজো করার পরে ভুলে যাই যে তার বাহনই আমাদের চারপাশে, আমাদের সমাজে, আমাদের বাড়িতে চারপাশে যখন ঘুরে বেড়াচ্ছে, তখন সে ইঁদুরটি, গণেশ ঠাকুরের বাহনটি আমাদের কোনো না কোনোভাবে ক্ষতি করতে পারে। তাই আমরা স্টেপ নিয়ে নিই, আমরা ভুলে যাই। আমরা গণেশ ঠাকুরকে মনের আরাধনার জন্য বলুন বা মূর্তি পুজোর জন্য বলুন পুজো করি, কিন্তু তার বাহনকে কিন্তু আমরা পুজো করি না, বাস্তব জীবনেও করি না, তাই তো? না, বিষয়টা একদমই হাস্যকর বিষয় না। কেন হাস্যকর বিষয় না সেই নিয়েই আজকে ব্লগটা। কিন্তু বিষয়টা কি সেটা তো আগে বলতে হবে, তারপরে হাসবেন না বুঝবেন সেটা আপনার ব্যাপার। তাই ব্লগটা মন দিয়ে দেখবেন। হাতি যখন রাস্তা দিয়ে চলে তখন তার চারপাশে কে যাচ্ছে, কে আসছে, কে চিৎকার করছে, কে আস্তে আস্তে শব্দ করছে, এসব সে ভ্রুক্ষেপ করে না। সে নিজের মতন চলতে থাকে। একদম ঠিক কথা, তার ভ্রুক্ষেপ করার কথাও না। সে নিজের মতো নিজে থাকতেই ভালোবাসে। আবার মাহুত যখন তাকে ভালোবেসে তাকে কন্ট্রোল করে, তখন সে মাহুতকে নিজের মাথার উপর চড়িয়ে রাখে। এই মাহুতটি একজন মানুষ হন। একটা মানুষই পারে যে কোনো পশু কিংবা পাখিকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে। কিন্তু মুশকিল হচ্ছে মন আর মাথা একভাবে তো চলে না। তাই যারা মন থেকে ভালোবেসে আগলে রাখেন তাদের ব্যাপারটা আলাদা, আর যারা সবটাতে মাথা কাজে লাগায় তাদের ব্যাপারটা আলাদা। হাতি কিন্তু কখনো বলে না যে এই পশুটি আমার থেকে ছোট, আমি একে পাত্তা দিচ্ছি না, ওই পশুটি আমার থেকে ছোট, আমি তাকে পাত্তা দেব না। মানুষও কিন্তু আকৃতিতে হাতির থেকেও ছোট, কিন্তু মাথায় এবং মনে সে আরও বেশি এগিয়ে। সেই কারণে সে হাতিকে সামলে রাখতে পারে। এটা পরের কথা, পাগলা হাতি কোনো কিছুই মানে না, সে সবই ধ্বংসের পথে নিয়ে যায়। সেটা একদমই ডিফারেন্ট ম্যাটার। তবে ভালোবাসা যে কত কি করে ফেলতে পারে, আর সেই ভালোবাসার জন্যে কখনো ছোট বড় এসব বিচার কার্য কাজ করে না। ভালোবাসা দিয়ে সব কিছু জয় করে নেওয়া যায়। এরকম আরও অনেক পশু আছে, পাখি আছে, যারা বিভিন্ন দেবদেবীর বাহন। তারা দেবদেবীদের সঙ্গেই আমাদের কাছে পূজিত হন। তারপর বাস্তব জীবনে আমরা তাদের সাথে কীরকম ব্যবহার করি সেটা তো আমরাই জানি। মন আর মাথা একরকমভাবে তো চলে না। তাই জীবন্ত পশু পাখিকে কীভাবে আমরা ব্যবহার করব, বা তাদেরকে কিভাবে উদাহরণে আনব, বা তারা আমাদের সম্মুখ ক্ষতি করছে বললে আমরা নিজেদের বাঁচানোর জন্যে তাদের জন্য যথাযোগ্য ব্যবস্থা নেব, সেটা সম্পূর্ণতই আমাদের ব্যাপার। তাই তো? ব্লগ কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা। যারা নতুন সাবস্ক্রাইবার এসেছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। একদিন আসব, এসে তাদের নাম নিয়ে আমি তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ব্লগ ভালো লাগে একটা লাইক করে দিতে ভুলো না।